এবার উজির ডাক দিয়ে বলে, বাদশাহ ছোট ছেলেটাকে রেখে দাও, বড় সুন্দর। আমার এক সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে দিয়া তার ইমান নষ্ট করে দিব। অতীত ইতিহাসে যে মুসলমানের ইমান নষ্ট হয়েছে সুন্দরী বেপরদা নারীর কারণে। এবার বলে ঠিক আছে নিয়ে যাও। ছোট ছেলেটাকে যখন নিয়ে যাও, আন্দর মহলে তার মেয়েকে বলে, ও মা, ওই ছেলেটাকে তুমি বেঈমান বানায় দাও, তাকে তুমি নষ্ট করে দাও। মেয়ে বলে, বাবা হইয়া যখন বলেছে তাহলে আমার ইজ্জত দিতে কি সমস্যা? আন্দর মহলে যখন লাগলো, মেয়েটা অর্ধ উলঙ্গ হইয়া যুবকের সামনে দাঁড়ায়। যুবক আল্লাহর নাম তসবিহ পড়তে থাকে, নিচের দিকে তাকাইয়া মেয়ের দিকে তাকায় না। এভাবে একদিন, 2 দিন, 7 দিন হয়ে গেল। 8ম দিনের মাথায় বলে, মা ফলাফল কি? বুঝি ফলাফল 0। বুঝে আরো সময় দাও। হ্যাঁ, তোমাকে সময় দেওয়া হলো। এবার 7 দিন পার হয়ে গেল, কিন্তু মেয়েটা পরীক্ষায় ফেল হয়ে গেল। মেয়েটা যখন আন্দর মহলে যায়, যুবক নিজের দিকে তাকায় কান্দে, ওগো দয়ার মালিক, ও আমার আল্লাহ, আমার যে বাইরে তুমি তাদেরকে জান্নাতে নিয়ে আনিছো পরীক্ষায় করে, আমাকে কি পরীক্ষায় বানাইছো? আমি ওই পরীক্ষায় কি পাশ করতে পারবো গো আল্লাহ? যুবক যখন নিচের দিকে তাকায় আল্লাহর নামে তসবিহ পড়ে, মেয়েটা এবার বলে, লাস্টের দিন, শেষ দিন, এবার মেয়েটা কিছুতেই পারতেছে না যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য। মেয়ে বা ডাক দিয়ে বলে, আজকে যেইভাবে হোক ছেলের হাত আমি ধরবই, ছেলেটার হাত আমি পাকড়াও করবই। মেয়েটা যখন এই সিদ্ধান্ত নিয়ে যায়, এবার মেয়েটা আন্দর মহলে ঢুকার পরে যুবক এবারও তাকায় না। আল্লাহর নামে যুবকটা তাসবিহ পড়তেছে। মেয়েটা বলে, এবার যেইভাবে হোক ছেলেটার হাত ধরতেই হবে। মেয়েটা যখন হাতটা বাড়ায়, আল্লাহর হুকুমে তার হাতটা বাঁকা হয়ে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, আরে যুবক, কি মন্ত্র তুমি জানো রে যুবক? যেই মন্ত্রের কারণে আমার হাত বাঁকা হয়ে যাইতেছে, তোমাকে ধরতে পারতেছি না। যুবক ডাক দে বলে, ও বোন, মন্ত্র যদি শিখতে চাও তোমাকে বাড়িঘর সব সারা লাগবে। বলে, বাড়িঘর সব ছেড়ে দিতে রাজি, তারপরে তোমার মন্ত্র আমাকে শিখায় দাও। বলে, মন্ত্র যদি শিখতে চাও তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ও ভাই, এখানে টাকা নিরাপদ না, চলো আমরা 2 জন পালিয়ে যাই। যুবক যুবতী যখন রাতে রাতে পালায়, মনে বড় ভয়, তাদের মধ্যে বিবাহ শাদী নাই, কি জানি কি হয়ে যায়। যাইতে যাইতে যখন সকাল হয়ে যায়, অনেক গভীর হয়ে যায়, রাত্রি হয়ে যায়। মেয়েটা যখন আর ছেলেটা যখন পাহাড় দিয়ে পালায়, হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে কয়েকজন লোক ঘোড়া দিয়ে দৌড়াইয়া আসতেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, বোন, আর মনে হয় পালাবার কোনো রাস্তা নাই। তোমাদের বাবা সৈন্যবাহিনীরা আমাদেরকে ধরার জন্য আসতেছে, আর যেতে পারবো না। এবার মনে হয় আমাদের মৃত্যু হয়ে যাবে, আর আমরা যেতে পারবো না। এখন যখন তারা পালাইতে চেষ্টা করলো, ওই যুবকেরা ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাদের কল্যাণকারী, তোমাদের শত্রু নয়। যুবক ঘোড়া দৌড়াইয়া যখন যুবক আর যুবতীর সামনে আসলো, কয়েকজন যুবক আইসা গলা জড়ায় কানলে, বলে, আমাদেরকে চিনো? আমাদের কি তোমরা চিনোনি? বুঝি না চিনি না? এরে ছোট ভাই, আমরা তোর ওই 6 ভাই। বাদশাহ যখন তৈলে ডেকে বানাইছে, তৈলে ডেকে পড়তে দেরি হয়, আমরা একটা ডুব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। আমরা ওই ভাই জান্নাত থেকে এসেছি তোমাদের 2 জনকে বিবাহ করানোর জন্য। এবার তোমার হাতটা দে। মেয়ের হাতটা দিয়া 2 জনকে হাত মিলায় বলে, তোমাদের 2 জনকে বিবাহ পড়াই দিলাম। এবার দেখা হবে জান্নাতের মধ্যে, হাসরের মাঠে চলে যাই, সুখে থাইকো। এ বাদশাহ, তোমরা কি ভাবছো আমরা মুনাফিক মার্কা মুসলমান? সকালে বলবো এক কথা, বিকাল হলে টাকা খাইয়া বলবো আরেক কথা। না না, আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান না। বলে, তাই নাকি? বুঝে, হ্যাঁ,
তোমাদেরকে তৈলে ডেকে ছেড়ে দেওয়া হবে। গরম তৈলে ডেক গরম তেলের মধ্যে যখন টকবক করতেছে, এবার বাদশা ডাক দিয়ে বলে, এরে উজির এক এক করে ছেড়ে দাও। সবাইকে যখন ছেড়ে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে যুবকরা যখন ডুব দেয়, তাকায় দেখে আর যুবকের শরীরে মাংস নাই, হাড্ডি গুলা বেশি উঠেছে। এবার উজির ডাক দিয়ে বলে, বাদশাহ ছোট ছেলেটাকে রেখে দাও, বড় সুন্দর। আমার এক সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে দিয়া তার ঈমান নষ্ট করে দিব। অতীত ইতিহাসে যে মুসলমানের ঈমান নষ্ট হয়েছে সুন্দরী বেপরদা নারীর কারণে। এবার বলে ঠিক আছে নিয়ে যাও। ছোট ছেলেটাকে যখন নিয়ে যাও, আন্দর মহলে তার মেয়েকে বলে, ও মা, ওই ছেলেটাকে তুমি বেঈমান বানায় দাও, তাকে তুমি নষ্ট করে দাও। মেয়ে বলে, বাবা হইয়া যখন বলেছে তাহলে আমার ইজ্জত দিতে কি সমস্যা? আন্দর মহলে যখন লাগলো, মেয়েটা অর্ধ উলঙ্গ হইয়া যুবকের সামনে দাঁড়ায়। যুবক আল্লাহর নাম তসবিহ পড়তে থাকে, নিচের দিকে তাকাইয়া মেয়ের দিকে তাকায় না। এভাবে একদিন, 2 দিন, 7 দিন হয়ে গেল। 8ম দিনের মাথায় বলে, মা ফলাফল কি? বুঝি ফলাফল 0। বুঝে আরো সময় দাও। হ্যাঁ, তোমাকে সময় দেওয়া হলো। এবার 7 দিন পার হয়ে গেল, কিন্তু মেয়েটা পরীক্ষায় ফেল হয়ে গেল। মেয়েটা যখন আন্দর মহলে যায়, যুবক নিজের দিকে তাকায় কান্দে, ও গো দয়ার মালিক, ও আমার আল্লাহ, আমার যে বাইরে তুমি তাদেরকে জান্নাতে নিয়ে আনিছো পরীক্ষা করে, আমাকে কি পরীক্ষায় বানাইছো? আমি ওই পরীক্ষায় কি পাশ করতে পারবো গো আল্লাহ? যুবক যখন নিচের দিকে তাকায়া আল্লাহর নামে তসবিহ পড়ে, মেয়েটা এবার বলে, লাস্টের দিন, শেষ দিন, এবার মেয়েটা কিছুতেই পারতেছে না যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য। মেয়ে এবার ডাক দিয়ে বলে, আজকে যেইভাবে হোক ছেলেটার হাত আমি ধরবই, ছেলেটার হাত আমি পাকড়াও করবই। মেয়েটা যখন এই সিদ্ধান্ত নিয়ে যায়, এবার মেয়েটা আন্দর মহলে ঢুকার পরে যুবক এবারও তাকায় না, আল্লাহর নামে যুবকটা তাসবিহ পড়তেছে। মেয়েটা বলে, এবার যেইভাবে হোক ছেলেটার হাত ধরতেই হবে। মেয়েটা যখন হাতটা বাড়ায়, আল্লাহর হুকুমে তার হাতটা বাঁকা হয়ে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, রে যুবক, কি মন্ত্র তুমি জানো রে যুবক? যেই মন্ত্রের কারণে আমার হাত বাঁকা হয়ে যাইতেছে, তোমাকে ধরতে পারতেছি না। যুবক ডাক দে বলে, ও বোন, মন্ত্র যদি শিখতে চাও তোমাকে বাড়িঘর সব সারা লাগবে। বলে, বাড়িঘর সব ছেড়ে দিতে রাজি, তারপরে তোমার মন্ত্র আমাকে শিখাইয়া দাও। বলে, মন্ত্র যদি শিখতে চাও তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ও ভাই, এখানে টাকা নিরাপদ না, চলো আমরা 2 জন পালিয়ে যাই। যুবক যুবতী যখন রাতে রাতে পালায়, মনে বড় ভয়, তাদের মধ্যে বিবাহ শাদী নাই, কি জানি কি হয়ে যায়। যাইতে যাইতে যখন সকাল হয়ে যায়, অনেক গভীর হয়ে যায়, রাত্রি হয়ে যায়। মেয়েটা যখন আর ছেলেটা যখন পাহাড় দিয়ে পালায়, হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে কয়েকজন লোক ঘোড়া দিয়ে দৌড়াইয়া আসতেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, বোন, আর মনে হয় পালাবার কোনো রাস্তা নাই। তোমাদের বাবা সৈন্যবাহিনীরা আমাদেরকে ধরার জন্য আসতেছে, আর যেতে পারবো না। এবার মনে হয় আমাদের মৃত্যু হয়ে যাবে, আর আমরা যেতে পারবো না। এখন যখন তারা পালাইতে চেষ্টা করলো, ওই যুবকেরা ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাদের কল্যাণকারী, তোমাদের শত্রু নয়। যুবক ঘোড়া দৌড়াইয়া যখন যুবক আর যুবতীর সামনে আসলো, কয়েকজন যুবক আইসা গলা জড়ায় কানলে, বলে, আমাদেরকে চিনো? আমাদের কি তোমরা চিনো নি? বুঝি না চিনি না? এরে ছোট ভাই, আমরা তোর ওই 6 ভাই। বাদশাহ যখন তৈলে ডেকে বানাইছে, তৈলে ডেকে পড়তে দেরি হয়, আমরা একটা ডুব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। আমরা ওই ভাই জান্নাত থেকে এসেছি, তোমাদের 2 জন
দুইজনকে বিবাহ করানোর জন্য। এবার তো হাতটা দে, মেয়ের হাতটা দিয়া দুজনকে হাত মিলায় বলে তোমাদের দুজনকে বিবাহ পড়াই দিলাম, এবার দেখা হবে জান্নাতের মধ্যে, হাসরের মাঠে চলে যাই সুখে যাইকো। ও মুসলমান ইমানদার যুবক গো, এইভাবে কেমনে হয়? এটা কেমনে হয়? এটা আল্লাহর কেরামত। আল্লাহর বান্দা যারা হয়ে যায় তাদের জন্য এটা কিছুই না। এবার আল্লাহর বান্দা দুইজন তারা চলে গেল। এই জন্য রে মুসলমান, নারী জাতি খুব খারাপ জাতি। নারীর চলনায় যে পড়ে তার ইমান নষ্ট হয়ে যায়। অতীতে যারা ছিল মাইরা পিঠটা মুসলমানকে কখনো বেঈমান করতে পারে নাই, ইমান ছাড়াতে পারে নাই। কিন্তু যাদেরকে ইমান কষ্ট পথ হারা কষ্ট করেছে, নারী দিয়াই তা সম্ভব হয়েছে। জোরে কোন ঠিক না? সাহাবীদের ইমান কেমন ছিল? ইমান ছাড়তে রাজি রে তারা, তারা মরতে রাজি, তারপরে ইমান ছাড়তে রাজি না। নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমানেরা মারে, বিলাল কালো নাই রক্তে লাল হয়ে যায়। বিলালকে মারতে মারতে রক্ত দিয়া লাল হয়ে যায়। এরপরও বিলাল আমার আল্লাহর নাম ছাড়ে না, আল্লাহু আহাদ আহাদ বলে। আবু বকর পাশ দিয়ে যায়, বলে বিলাল জোরে বলার দরকার নাই রে বিলাল, আসতে বললেই হয় আল্লাহু আহাদ। আমার আল্লাহ তো শুনেন, আমার আল্লাহর নাম তো আসতে বললেই হয় রে বিলাল, জোরে বলার দরকার নাই। বিলাল বলে বলবো না। এবার যখন আবু বকর চলে যায়, আবার যখন পরের দিন আসে দেখে বিলাল রে আবার আল্লাহু আহাদ জুড়ে জুড়ে বলে আর বেঈমান কাফেররা মারে। আবু বকর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এরে বিলাল তুমি আসতে বলো রে বিলাল, আসতে বললে কাফের বেঈমানেরা মারবে না। বিলাল বলে বলবো না। এভাবে একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেল। আবু বকর দেখেন বিলালকে মারতে মারতে একেবারে শেষ করে দিয়েছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল রে তোমাকে না বলি তুমি আসতে বলার জন্য? আল্লাহু আহাদ জুড়ে কেনে বলো, ওয়াদা করো, এরপরে ওয়াদা কেনে ভাঙ্গো। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি মুরব্বী সাহাবী, আপনার কথা আমি অমান্য করতে পারি নাই, তাই আপনার মুখের উপরে আমি না করতে দিতে পারি না। আপনি যখন বলেন ঠিক আছে আমি ওয়াদা করি, কিন্তু কাফের বেঈমানরা যখন আমাকে মারে, আমি যখন আল্লাহু আহাদ বলি তখন আমার কাছে এত ভালো লাগে, এত মজা লাগে। আমি যখন জুড়ে বলি বেঈমান কাফেরদের আঘাত আমি বিলাল তার পাই না। হযরত বিলালকে এইভাবে যখন মারে, আবু বকর বলেন আমার সহ্য হয় না। বিলালকে চূড়া মূল্য দামে কিনে নিয়েছেন। বিলালের এত দাম, আল্লাহর নবী বিলাল সম্পর্কে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হয়ে যাবে রে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, ভয়াবহতা আরম্ভ হয়ে যাবে। সূর্য থাকবে মাথার আধা দুপুরে, মাথার মগজ টাস টাস করে ফুটে যাবে রে ভাই। গামের কারণে সাঁতার কাটতে হবে, এত ভয়ঙ্কর অবস্থা। কেউ কাহর আওয়াজ নাই, সবাই চুপ থাকবে। ওই সময় আমার আল্লাহ জুড়ে জুড়ে হুঙ্কার দিতে থাকবেন, আইনাল নমরুদ আইনাল ফেরাউন, ফেরাউন রে ও নমরুদ ও ফেরাউন, আজকে দেখি কার বাহাদুরি কতটুকু আছে। দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে বহুত বাহাদুরি দেখাইছো কয়েক বছরের ক্ষমতা পাইয়া, আজকে দেখবো কার ক্ষমতা কতটুকু আছে। আমি আল্লাহ জুড়ে জুড়ে রাগান্বিত হইয়া আমি আল্লাহ হুঙ্কার দিব, কেউ দেখি জবাব দেয় না। তখন কেউ জবাব দিবে না, আমার নবী তো কোনো কিছু বলবে না, ইয়া উম্মতিও বলবে না, আল্লাহর কাছে কোনো কিছু বলবে না, সবাই নীরব হয়ে থাকবে। আল্লাহ বলেন আমার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। এমনি আমার নবী উম্মতিও বলে না। আল্লাহর আরশে নিজে সেজদায় পড়ে কান্দে,
নবীজি সেজদায় পড়ে বললে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম আনতা যুল জালালি ওয়াল ইকরাম আনতা হাইয়ুল কাইয়ুম আনতা রহমান। এভাবে যখন আল্লাহর গুণগান গাইবে আমার আল্লাহর শান শুনে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনার মাথা উঠান গো নবীজি, আপনার গুণগান শুনে আমি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গিয়েছে। নবী আপনার মাথা উঠান। আমার আপনার নবী যখন মাথা উঠাইবেন হাসরের ময়দানে